আগামী ডিসেম্বরেই জাতীয় নির্বাচন চায় বিএনপি। তবে বর্তমান সরকারের সঙ্গে সরাসরি কোনো দ্বন্দ্বে জড়াবে না বিএনপি। বিএনপি এবার সূক্ষ্ম রাজনীতি পথে। তারা বিভিন্নভাবে রাজনৈতিক গুটি চেলে তারপরে রাজনীতি করছে বর্তমানে। অন্তর্বর্তী সরকারের সঙ্গে সরাসরি কোনো দ্বন্দ্বে জড়াবে না বিএনপি। তবে ডিসেম্বরে জাতীয় নির্বাচনে যদি আয়োজন বা রোডম্যাপ ঘোষণা না করে, তাহলে বিএনপি একটি বড় ধরনের কর্মসূচিতে যাবে। তবে কি ধরনের কর্মসূচি যাবে এই নিয়ে অবশ্য গতকালকে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে মোটামুটি স্থায়ী কমিটির সদস্য সবাই উপস্থিত ছিলেন। সেখানে আলোচনা হয়েছে যে বিএনপি সরাসরি বর্তমান যে ডক্টর ইউনূস সরকার তাদের সঙ্গে দ্বন্দ্বে জড়াবে না। বিএনপি সূক্ষ্মভাবে রাজনীতি করে যাচ্ছে, কোনো ভুল তাদের করা যাবে না। যদি বিএনপি এবার রাজনীতিতে ভুল করে তাহলে তারা বড় ধরনের একটি বিপদে পড়বে। বিএনপি ঘুরে দাঁড়ানো কঠিন হয়ে যাবে বলে মনে করে বিশেষজ্ঞরা। এই কারণে বিএনপি কখনোই ভুল রাজনীতি করবে না। তারা বর্তমান যে সরকার, এই সরকারের সঙ্গেও কোনো সরাসরি দ্বন্দ্বে জড়াবে না। যদি ডিসেম্বরে নির্বাচন, তাদের ভিতরের কথা এটা, যদি ডিসেম্বরে নির্বাচন রোডম্যাপ ঘোষণা না করে তাহলে তারা সরাসরি শান্তিপূর্ণ একটি কর্মসূচি ঘোষণা করবে। কিন্তু বিএনপি একের পর এক বর্তমান সরকারকে চাপ প্রয়োগ করে যাবে। কিন্তু ডিসেম্বরে এই চাপ প্রয়োগ করতে করতে যদি ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচনী কোনো ব্যবস্থা না করে, তাহলে তারা শান্তিপূর্ণ কর্মসূচি দিবে বলে জানা গেছে। এদিকে সোমবার রাতে চেয়ারপারসনের কার্যালয় গুলশানে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আপনারা তো জানেন যে বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এতে হাই কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের তারা দাবি জানিয়েছে। বৈঠকের সূত্রে জানানো যায় যে দেশের স্বার্থ দ্রুত নির্বাচন আয়োজনে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা নিয়ে অন্তর্বর্তী সরকারের জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করে নেতারা। স্থায়ী কমিটির বৈঠকে সংস্কার ইস্যুতে গত সোমবার জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান অন্তর্বর্তী সরকার উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির যে রাজনৈতিক দলগুলোর বৈঠকে সিদ্ধান্ত উপস্থাপন করেন এবং দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ঐকমত্য কমিশনের শুধুমাত্র এই দলটি ডিসেম্বরে নির্বাচন চায়, কিন্তু অন্য কোনো রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচন চায় না, এই ধরনের বক্তব্যকে প্রত্যাখ্যান করেছেন এবং বলেছেন যে ঐকমত্য কমিশনের নিম্নে 27টি দল তারা ডিসেম্বরে নির্বাচন চায়। অথচ ডক্টর মোহাম্মদ ইউনূস একটি বক্তব্য বলেছেন একটি মাত্র দল শুধু ডিসেম্বরে নির্বাচন চায়। বর্তমান দেশের যে প্রেক্ষাপট এবং সংসদে যে বিলুপ্ত হয়ে আছে, এই নিয়ে কাজ করতে হবে। কিন্তু বর্তমান সরকার আসলে কোনোভাবেই নির্বাচন দিতে চায় না। বিএনপি এই নিয়ে উদ্বিগ্ন। এছাড়া ইশরাক হোসেনকে যে মেয়র পদে শপথ করানো হচ্ছে না, এই নিয়েও সেই বৈঠকে আলোচনা করা হয়। সরকার বিভিন্নভাবে বিএনপির বিরুদ্ধে আসলে বিভিন্ন কারসাজি করে যাচ্ছে বলে এই বৈঠকে উঠে আসে। তবে বিএনপি আবারও শেষ কথা বলে যে ডিসেম্বরে নির্বাচন দিতে হবে। যদি ডিসেম্বরে নির্বাচন না দেয় তাহলে বিএনপি সরাসরি এই সরকারের বিরুদ্ধে কোনো দ্বন্দ্বে জড়াবে না। তবে নির্বাচনের জন্য একের পর এক চাপ প্রয়োগ করতে থাকবে। যদি ডিসেম্বরে নির্বাচন না হয় তাহলে তারপরে একটি শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে মাঠে নামবে বিএনপি। দেখা যাক রাজনীতি কোন পথে যায়।
এটি সময়ের ব্যাপার। ধন্যবাদ সবাইকে।